হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, এখন আমি রয়েছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। আর একটি ট্রেন আসছে, এই ট্রেনটি হচ্ছে আমতা লোকাল। তো আজকে আমরা আমতা লোকালের ভিডিও করছি না, আজকে আমরা ভিডিও করব পশ্চিমবঙ্গের সবচেয়ে শর্ট ডিস্টেন্স যে ট্রেন রুট আছে সেই ট্রেন রুটের। আর এই শর্টেস্ট জার্নি কভার করার জন্য আমরা চলে এসেছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে, যেটি কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আর সাঁতরাগাছি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে পাস হচ্ছে 12883 রূপসী বাংলা এক্সপ্রেস, যা সাঁতরাগাছিতে ছাড়ার টাইম ছিল 6টা। আর আজকে প্রায় 4.5 ঘন্টা লেট করে কিন্তু এই ট্রেনটা সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ছে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্মেই দেখুন একটি পিঙ্ক কালারের লোকাল ট্রেন ঢুকছে। আর এই ট্রেনটি হলো 38418 পাঁশকুড়া সাঁতরাগাছি লোকাল। ঠিক 8টার সময় এই ট্রেনটি পাঁশকুড়া থেকে ছেড়েছিল এবং সাঁতরাগাছিতে টাইম হচ্ছে 10টার সময়। এইবার এই ট্রেনটির নাম্বার চেঞ্জ করে দেওয়া হবে। আর 38032 এই নাম্বারে এই ট্রেনটি সাঁতরাগাছি থেকে রওনা হবে শালিমারের উদ্দেশ্যে। আর সে রুটটি হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে শর্টেস্ট রেলওয়ে রুট। তো আজকে এই ট্রেনটি সাঁতরাগাছি স্টেশনে ঢুকতেই প্রায় 30 মিনিট লেট করেছে। এখন বাজে 10টা বেজে 30 মিনিট। আর সাঁতরাগাছি থেকে শালিমার যে লোকাল ট্রেন আছে তার টাইম 10টা বেজে 5 মিনিট, অর্থাৎ অলরেডি কিন্তু 30 মিনিট লেট রয়েছে। তো চলুন আজকে আমাদের এই ছোট্ট জার্নি আমরা এখান থেকে শুরু করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন বাজে 10টা বেজে 37 মিনিট। আর এখন এই লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসলো। আর হ্যাঁ, ছাড়বে কখন তার কোনো ঠিক নেই। এখন ড্রাইভার গার্ড সব চেঞ্জ হবে। আর দেখতেই পাচ্ছেন সব লোকজন নামলো। আর এই ট্রেন কখন যে শালিমার পৌঁছাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অলরেডি কিন্তু 40 মিনিট লেট হয়ে গেছে ট্রেন, দেখুন। তো আমরা যাচ্ছি, এই ট্রেন ধরবো এখন। এখন আমি উঠে গেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে কম দূরত্বের যে লোকাল ট্রেন আছে সেই লোকাল ট্রেনে, যেটি অনলি 3.7 কিমি পথ অতিক্রম করে। তো এখন আমি রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। এই সাঁতরাগাছি স্টেশন থেকে কিন্তু এই ট্রেন শালিমার পর্যন্ত যাবে। তো দেখুন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দিল। আর সবচেয়ে কম দূরত্বের যে লোকাল ট্রেন সেটি কেমন হয় আর জার্নিটা কেমন চলুক। আর অ্যাজ ইউজুয়াল এই ট্রেনের লোকজন তেমন একটা নেই, আমি দেখাচ্ছি। তো পুরো কম্পার্টমেন্ট কিন্তু ফাঁকা ফাঁকা। আর এই ট্রেনের টাইম ছিল এই সাঁতরাগাছি স্টেশনে 10টা বেজে 5 মিনিটে, আর সেই ট্রেন ছাড়লো এখন বাজে 10টা বেজে 40 মিনিট। 35 মিনিট টাইম কিন্তু লেটে করে এই ট্রেনটা ছাড়লো। দেখুন আমি দেখাচ্ছি, পুরো ট্রেনে 1টি 2টি 3টি লোক, আর আমাকে নিয়ে 4টি। দেখুন কোনো ফাঁকা একদম। আর সারাদিনে এই সাঁতরাগাছি থেকে শালিমার পর্যন্ত এই ছোট্ট রুটে 2টি ট্রেন যায়, একটি সকালে ও একটি বিকালে। দেখুন এখন আমাদের ট্রেন সেই সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। একদম ফাঁকা ট্রেন নিয়ে কিন্তু আমরা আজকে যাত্রা শুরু করলাম সাঁতরাগাছি থেকে শালিমার পর্যন্ত। মাঝখানে পড়বে একটি স্টেশন যার নাম পদ্মপুকুর। এই সাঁতরাগাছি স্টেশনটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ে। আর আমরা যে রুটটি যাত্রা করছি এটাও কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের মধ্যেই পড়ে। আর এখান থেকে প্রচুর এক্সপ্রেস ট্রেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায়। হাওড়া স্টেশনের উপর অনেকটা চাপ কমাতে কিন্তু এই সাঁতরাগাছি স্টেশনকে ব্যবহার করা হয়, ঠিক তেমনি শালিমার স্টেশনকে ব্যবহার করা হয়। দেখুন একদম ফাঁকা প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন এগিয়ে চলেছে শালিমার স্টেশনের দিকে। পরবর্তী যে স্টেশন আগেই বলেছি তার নাম পদ্মপুকুর। এই সাঁতরাগাছি স্টেশন থেকে পদ্মপুকুরের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। এই ট্রেনটি এখন সাঁতরাগাছি থেকে শালিমার পর্যন্ত যাবে লোকাল ট্রেন হয়ে। এরপরে কিন্তু সেই সেম ট্রেনটিকেই আবার শালিমার থেকে ছাড়া হবে মেছেদা লোকাল করে। তো বন্ধুরা, প্রথমেই বলেছিলাম যে সাঁতরাগাছি থেকে শালিমারের ডিস্টেন্স 3.7 কিলোমিটার, যে ডিস্টেন্স আপনারা 4 কিলোমিটার ধরেই চলতে পারেন। এই ট্রেনের লোক খুব একটা হয় না। আর এই ট্রেনের টাইম এত লেট হয় যে এই ট্রেনটা কেন চালানো হয় তা আমার জানা নেই। এরপরে বিকেলেও কিন্তু একটি শালিমার লোকাল আছে সাঁতরাগাছি থেকে, সেটির টাইম সম্ভবত 4টা বেজে 35 মিনিট বা তার আশেপাশেই হবে। এই জায়গাটায় অনেক ঘিচিমিচি ট্র্যাক আপনারা দেখতে পাচ্ছেন। বাঁ সাইডে যে ট্র্যাকগুলো সেগুলো চলে গেছে হাওড়ার দিকে। আর আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি, ডান দিকে আমরা পৌঁছাবো শালিমার স্টেশনে। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে একটি রাস্তা যাচ্ছে, এটি হচ্ছে কোনা এক্সপ্রেসের সার্ভিস রোড। এই রোড দিয়ে কিন্তু আপনি পৌঁছতে পারবেন নবান্নতে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ রোড। আবার এখান থেকে আপনি কোনা এক্সপ্রেসে পৌঁছে যেতে পারবেন, সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু আপনি যেতে পারবেন। অনেকেই আছেন যারা সাঁতরাগাছি স্টেশনে আসলে আর হাওড়া স্টেশন যেতে চান না, কারণ হাওড়া স্টেশনে ঢোকার আগে আউটার ট্রেন অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখে। সেহেতু সাঁতরাগাছি স্টেশনে নেমে
এই রোডটা ধরেই বাসে করে আপনাকে পৌঁছতে হবে কোনা এক্সপ্রেসের মোড়ে, এবং সেখান থেকে আপনারা কিন্তু বালি স্টেশনে পৌঁছতে পারবেন, কিংবা বেলুড়, হাওড়া সেদিকে চলে যেতে পারবেন অনেক সহজেই। ফলে যারা বর্ধমান বা হুগলি থেকে আসেন তাদের কাছে সাঁতরাগাছি নামার পর এই রোডটার যথেষ্ট গুরুত্ব থাকে। আর সামনে যে এই শেডটা দেখছেন, এটা হচ্ছে পদ্মপুকুর কোচিং ডিপো। এখানে অনেক ট্রেনের কোচ, ইঞ্জিন এই সমস্ত কিছু রাখা হয়, এবং সম্ভবত ক্লিনিংও করা হয়। আমি জানি না এই কোচিং ডিপোতে কী কী কাজ হয়। দেখুন বিভিন্ন রকম ইঞ্জিন, বিভিন্ন রকম রেলের বগি, এবং অনেক ট্রেনও কিন্তু রাখা রয়েছে। বন্ধুরা, এই শালিমার স্টেশন থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন চালানো হয়। তার মধ্যে রয়েছে আরনক এক্সপ্রেস, তারপরে রয়েছে ইস্ট কোস্ট এক্সপ্রেস, তাছাড়া রয়েছে মুম্বাই এলটিটি এক্সপ্রেস, এছাড়া আরও অনেক এক্সপ্রেস রয়েছে, সাপ্তাহিক এক্সপ্রেস রয়েছে, তাছাড়া জ্ঞানেশ্বরী রয়েছে, পুরী উইকলি বেশ কিছু ট্রেন রয়েছে, আরও অনেক ট্রেন রয়েছে যেগুলো এই শালিমার স্টেশন থেকে সাঁতরাগাছি হয়ে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রওনা দেয়। আপনারা কারা কারা এই শালিমার স্টেশন থেকে ট্রেন ধরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কখনো এই লোকাল ট্রেনে শালিমারে এসছেন কি না সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ বেশিরভাগ লোকই কিন্তু হাওড়া থেকে ট্যাক্সি বা বাস চড়ে শালিমার স্টেশনে পৌঁছে যায়। তবে এই লোকাল ট্রেনটা ধরলে আপনি কিন্তু ইস্ট কোস্ট এক্সপ্রেস যেটা আছে সেটা কিন্তু শালিমার থেকেই ধরতে পারবেন। আবার আপনি যদি ওয়েট করেন তাহলে কিন্তু আপনি সাঁতরাগাছি স্টেশন থেকেও ইস্ট কোস্ট এক্সপ্রেস পেয়ে যাবেন। আর ইস্ট কোস্ট এক্সপ্রেসের টাইম শালিমার স্টেশনে 11:15। আর এই ট্রেনটা 11:15 আগেই শালিমার স্টেশনে পৌঁছে দেয়। তো বন্ধুরা, আসছে পদ্মপুকুর রেলওয়ে স্টেশন। অবশ্যই আমার হাতে যদি সময় থাকতো আমি এই পদ্মপুকুর স্টেশন নিয়ে আলাদাভাবে একটা ভিডিও বানাতাম, তো আমার কাছে সময় আজ খুবই কম, কারণ এই ট্রেনটে করে আমাকে শালিমার পৌঁছতে হবে, আবার শালিমার থেকে এই ট্রেনে করেই আমাকে ফিরতে হবে, কারণ এই ট্রেনটি মেছেদা লোকাল হয়ে কিন্তু আবার ফিরবে। তো দেখুন এই পদ্মপুকুর স্টেশন। স্টেশনটা যথেষ্ট ছোট একটি স্টেশন, তাই ট্রেন পুরোটা কিন্তু কভার করতে পারলো না আমার মনে হয়। দেখুন পিছন দিকটা কিন্তু কভার করতে পারেনি। ছোট স্টেশন, অদ্ভুত জিনিস। এসছি পদ্মপুকুর স্টেশনে। দেখুন আমার পেছনে ট্রেন পুরো প্ল্যাটফর্ম পাইনি, স্টেশনটা একটু ছোট আছে, তার জন্য 12 কোচের ইউএমইউ লোকাল কিন্তু স্টেশনটা পুরোপুরি ধরে না। এই জন্য আবার দ্বিতীয়বারের জন্য কিন্তু স্টেশনে ট্রেনটা দাঁড়াবে। দেখুন যেহেতু লাস্ট কম্পার্টমেন্টে একটা লোকও নামলো, দেখুন লাস্ট কম্পার্টমেন্ট থেকে। এটা অদ্ভুত জিনিস কিন্তু আমরা ব্যান্ডেল স্টেশনে আগে দেখেছি, এবার পদ্মপুকুরে দেখলাম। তো ট্রেন পদ্মপুকুর ছেড়ে যাচ্ছে, এবার আমরা যাব পরবর্তী স্টেশন শালিমারের দিকে। পদ্মপুকুর থেকে শালিমারের ডিস্টেন্স 1.7 কিমি বন্ধুরা। ছেড়ে দিল পদ্মপুকুর রেলওয়ে স্টেশন। বন্ধুরা, সাঁতরাগাছি থেকে পদ্মপুকুর পর্যন্ত যে 3জন লোক উঠেছিল তারা পদ্মপুকুরে নেমে গেল। আর এখন দেখুন এই পুরো কম্পার্টমেন্টটায় আমি একা রাজ করছি। তো এই ট্রেনটায় দেখুন প্রত্যেকটা সিট খালি, আর একটাও লোক নেই। তো এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। এর আগে এমন একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল যখন আমি রানাঘাট থেকে কৃষ্ণনগর ভায়া দিকনগর গিয়েছিলাম, বা শান্তিপুর। সেই সময় ট্রেন এরকমই খালি ছিল, কিন্তু সেই ট্রেনে তাও 2-4টা লোক ছিল। কিন্তু এই ট্রেনে লোক কি, একটা মানুষের চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না যখন এই ট্রেনটা পদ্মপুর স্টেশন ছাড়লো। প্রত্যেকটি কম্পার্টমেন্টে কিন্তু এরকম ফাঁকাই রয়েছে। আমি যদি নেমে সামনেরটা আপনাকে দেখাই তাও একই রকম রয়েছে। দেখুন ট্রেন যাচ্ছে ধীরে ধীরে। সারাদিনে এই পদ্মপুকুর স্টেশনে 2টো আপ এবং 2টো ডাউনের ট্রেন দাঁড়ায়। এই স্টেশনের উপর দিয়ে অনেক এক্সপ্রেস ট্রেন হয়তো পাস হয়, কিন্তু দাঁড়ায় না কোনো ট্রেনই, শুধুমাত্র 2টি লোকাল ট্রেন প্রতিদিন দাঁড়ায়। তো স্টেশনের অবস্থা দেখেই সেটা বুঝতে পেরেছেন। স্টেশনের শেডটা খুব সুন্দর করা আছে, আর কয়েকটা চেয়ার পাতা আছে, আর কিছুই নেই তেমন স্টেশনটিতে। বন্ধুরা, এই পদ্মপুকুর স্টেশন থেকে শালিমার যদি মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্স, তবুও অনেক সময় এই জায়গা ক্রস করতে অনেক সময় লেগে যায়। বারবার সিগন্যাল পড়ে। দেখুন অলরেডি কিন্তু একবার রেড সিগন্যাল আমরা খেয়ে গেলাম। পদ্মপুকুর স্টেশন ছাড়ার পরে কিন্তু গাড়ি একদম স্লো হয়ে গেল, আবার দাঁড়িয়েও পড়লো। কারণ হচ্ছে সামনের সিগন্যাল দেখতে পাচ্ছেন রেড রয়েছে। তো এই যে ওপরের রোডটা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত জিটি রোড।
আর এটা আপনাকে আন্দুল রোডের সাথে বা বকুলতলা রোডের সাথে সংযুক্ত করবে। দেখুন এই রোড দিয়ে কিন্তু প্রচুর গাড়ি চলাচল করে। সামনেই আবার সিগন্যাল রেড হলো, তাই গাড়ি অনেক স্লো। এই যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটিতে 18049 শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আর এটির সাতটাগাছি থেকে ছাড়ার সময় হলো সন্ধে 6:55। এখন এই ট্রেনটার চেকিং চলছে, কোনো যান্ত্রিক ত্রুটি আছে কি না, কোনো প্রবলেম আছে কি না। তাই শালিমার স্টেশন থেকে জাস্ট একটু সামনের দিকে নিয়ে যাওয়া হলো এই ট্রেনটাকে। একটি নতুন ওভারব্রিজ তৈরির কাজ চলছে, কাজ অনেকটাই এগিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এই শালিমার স্টেশনের ইতিহাস কিন্তু বহু প্রাচীন। 1883 সালে এই শালিমার থেকে হাওড়া পর্যন্ত রেল লাইন নির্মাণ করা হয়। আর তখন এই শালিমারকে ব্যবহার করা হতো গুড ইয়ার্ডস বা পণ্য টার্মিনাল হিসাবে। পরবর্তীকালে দীর্ঘদিন এটা শুধু এই গুড ইয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়েছিল। 2000 সালে এই শালিমার স্টেশনটাকে যাত্রীবাহী টার্মিনাল হিসেবে ব্যবহার করা হয়। দেখছেন সেই আসছে শালিমার রেলওয়ে স্টেশন। এই শালিমার রেলওয়ে স্টেশনের পেছনে বর্তমানে প্রচুর টাকা খরচ করা হচ্ছে। এখানে 3টে প্ল্যাটফর্ম রয়েছে এবং 5টি লাইন রয়েছে। তো বন্ধুরা, 10:41 আমাদের ট্রেন সাতটাগাছি স্টেশন ছেড়েছে, আর এখন বাজে 11:02, অর্থাৎ প্রায় 20 মিনিটের মধ্যে আমরা সাতটাগাছি থেকে পৌঁছে গেছি শালিমার স্টেশন। তো দেখতেই পাচ্ছেন স্টেশন চত্বরও প্রায় ফাঁকা, কারণ এখান থেকে মেছেদা লোকালে খুব একটা লোক যাতায়াত করে না, খালি থাকে। কয়েকটা স্কুল পড়ুয়ারা আছে, তারা হয়তো এখান থেকে সাতটাগাছি যাবে এবং সেখান থেকে স্কুলে যাবে, আর লোকজন খুব একটা নেই। আর স্টেশনটা খুবই সুন্দর। এই প্রথম আমি শালিমার স্টেশনে আসলাম, আমার কিন্তু খুব ভালোই লাগলো স্টেশনটা, সেটটা তো আরও ভালো। তো বন্ধুরা, এই যে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স লোকাল ট্রেন জার্নি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যত পারবেন বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করবেন, যাতে সবাই এই ইনফরমেশনটা পেয়ে থাকে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।